ওই যে মায়া দিব না, ও ওর বউ আছে না? হ্যাঁ চারটে বলাবন মৃত্যু মৃত্যু না? ওই বউকে তালাক দিছে? স্ত্রী আর পরকীয়া প্রেমিকের অনৈতিক সম্পর্ক, বিশ্বাসভঙ্গ আর চরম প্রতারণার হয়ে অকালেই নিভে গেল এক নিরীহ যুবকের জীবন প্রদীপ। মাদারীপুরের ঘটমাঝি ইউনিয়নে ঘটেছে এমনই এক হৃদয় বিদারক ঘটনা, যা ঘিরে স্তব্ধ এখন পুরো এলাকা। নিজের কষ্টার্জিত জমানো টাকা ও অলংকার হারিয়ে স্ত্রীর মানসিক নির্যাতনের তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষমেশ চরম ও করুণ এক পথ বেছে নিতে বাধ্য হলেন কামরুল শরীফ নামের এক সহজ সরল যুবক। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে রেখে যাওয়া তার একটি অকাট্য ভিডিও বার্তা এখন তোলপাড় সৃষ্টি করেছে পুরো নেট দুনিয়ায়। ঘটনার বিবরণে জানা যায়, কামরুলের স্ত্রী কাকুলি বেগম একই এলাকার ইরাদ হাওলাদার নামের এক যুবকের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। অভিযোগ উঠেছে, শুধু বিশ্বাস ভেঙে ক্ষান্ত হয়নি এই জুটি। কামরুলের সরলতার সুযোগ নিয়ে ঘরে থাকা নগদ 4 লাখ টাকা এবং প্রায় 2 ভরি স্বর্ণালংকার নিয়ে রাতের আধারে চম্পট দেয় তারা। নিঃস্ব কামরুল যখন এই অপূরণীয় ক্ষতি সামলে ওঠার চেষ্টা করছিলেন, ঠিক তখনই পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়া স্ত্রী তাকে পাঠান তালাকের কাগজ এবং দিতে থাকেন একের পর এক প্রাণনাশের হুমকি। এক সময়ের আপন মানুষের এমন নির্মম রূপ ও ক্রমাগত মানসিক অত্যাচার আর সহ্য করতে পারেননি কামরুল। চরম হতাশা আর যন্ত্রণায় ভেঙে পড়ে কামরুল না ফেরার দেশে পাড়ি জমানোর আগে একটি স্বীকারোক্তিমূলক ভিডিও রেকর্ড করে যান। সেই ভিডিওতে স্পষ্ট ভাষায় নিজের এই করুণ পরিণতির জন্য স্ত্রী কাকলি ও প্রেমিক ইরাদকে সরাসরি দায়ী করেন তিনি। এরপর গত 22 জুলাই পদার্থ গ্রহণ করলে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথম স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা 3 দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কামরুলের এই করুণ বিদায়ে স্বজনদের কান্নায় পুরো গ্রামে এখন শোকের মাতম। আমার ভাইয়ের বউ 3 বছর ধরে ওই ছেলের লাগে সম্পর্ক করে, ওই ইরাতের লাগে 3 বছর ধরে করে। আমার ভাই খালি চুপ করাই রাখছে। আমাকে ধরে কইছে, আমরা কইছি কি থাক ভাই তুই একটু চুপ করে ঘরে রাখ, করে আরে ঘরে রাখ, তারপরও ঘরে রাখছে। আমি চাই ওগো ফাঁসি হোক, ওগো ফাঁসি হোক, আমার ভাইয়ের জীবনটা জেনিছে হের ফাঁসি চাই, ওগো দুজনের ফাঁসি চাই, ওগো দুজনের ফাঁসি চাই। আল্লাহ তুমি ধৈর্য, আল্লাহ বিচার করো, আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ জিনিস লেগে গেছে। ওই কাকলি ইরাত দুজনে, ওই দুজনের ফাঁসি চাই আর মারও ফাঁসি চাই, এটাই আমার একটা দাবি। নাম কি কাকলি আর ইরাত আর ওই যে মালা বেগম নাকি, এই 3 জনের ফাঁসি চাই আমরা। অত দরবার না, হ্যাঁ আমার বাইরে অত্যাচার করছে, হুমকি দিছে, একসের হুমকি দিছে। আমার ভাই অনেক অত্যাচার শিকার হয়ে আমার ভাই এই যে নিজে করলো রে, আমার বুহে তার ভাই গেল রে। ইরা তালাদারের হালি আইয়া ওর গোপন ছবি, ওর গোপন 5-6টা ছবি, গোপন ভিডিও আইয়া আমাকে দেখাই গেছে, আমার বাপেরে দেখাই গেছে, কাকারে দেখাই গেছে, আমার বাপ চাচাকে দেখাই গেছে। আমার কাকার ব্যাগ টাকা পয়সা লইয়া গেছে দিয়া, যাইয়া সকালে যাইয়া বিকালে আমার কাকারে ডিপোজ দিছে। আমার কাকা ডিপোজের কাগজ পাইয়া আমার কাকা সহ্য করতারে নাই। আমার কাকা কয়দিন পর্যন্ত 7-8 দিন পর্যন্ত না খাইয়া খালি ঘুরছে, পায়ে ধরছি আমার কাকারে, কাকা ভাত খাও, আমার কাকা ভাত খায় নাই। কয়েকদিন আগে টাকা কিস্তি উঠাইছে গ্রামীণ অফিস থেকে। আমার জানা মতো আমি জানি যে আমার পাশের বাড়ি আমার ভাই চাহাতো ভাই সম্পর্কে 20 লাখ টাকা উঠাইছে, ওই মহিলার টাকা পয়সা নিয়ে চলে গেছে। মহিলার নাম হলো কাকলি। এদিকে নিহতের রেখে যাওয়া শেষ ভিডিও বার্তাটি জনসম্মুখে আসতেই অভিযুক্তদের উপর তীব্র জনক্ষোভ ফুঁসে উঠেছে। স্বজন ও এলাকাবাসী এখন এই প্রবঞ্চক জুটির দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছেন। মাদারীপুর সদর থানা পুলিশ জানিয়েছে, নিহতের ভিডিও বার্তাটি আলামত হিসেবে যাচাই বাছাই করে লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মিটার পক্ষ থেকে তার বাদী হয়ে আমাদের থানায় নিয়মিত মামলার আবেদন করে মামলাটা রুজু করা হয়েছে এবং আমাদের
সাব ইন্সপেক্টর কামরুজ্জামানকে আইও হিসেবে নিয়োগ করা হয়েছে এবং আমরা আসামি গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। পরকীয়া আর লোভের আগুনে একটি হাসি খুশি সংসার ছারখার হওয়ার এই ঘটনা সামাজিকভাবে আরও একটি সতর্কবার্তা দিয়ে গেল। বাংলা টিভি নিউজ ডেস্ক।